আসসালামু আলাইকুম। আজকে আমি বিয়ের গহনা বানাবো। প্রথমে আমি টিকলি বানাবো, যার জন্য আমি একটা মোটা কালো পেপার নিয়েছি। দেন হট গ্লুর সাহায্যে আমি যে রোজটা আছে এইটা পেপারের সাথে আটকিয়ে দিব। তারপর যে ইয়েলো যে ফুলগুলো আছে এগুলো আমি নিচের দিকে লাগাবো। সাইডে আমি দুটো ফোম রোজ দিব, তাও ইয়েলো কালার হবে। দেন রেনু আছে আমার কাছে কিছু, সেই রেনুগুলো ইউজ করব সাইড দিয়ে, যাতে আর একটু সুন্দর লাগে, সৌন্দর্যটা বৃদ্ধি পায়। আসলে এই জন্য রেনুগুলো দিয়েছি। পার্ল চেইন যেটা আছে ওই একটা নিয়ে তারপর আমি মাঝখানে হটগুলো লাগিয়ে, যেরকম ভিডিওতে দেখাচ্ছি। আসলে সব কিছু মুখে বলে বোঝাতে পারবো না, কিছু জিনিস দেখলে আসলে ভালো বুঝতে পারবেন। সো কিছু ভয়েস ওভার দিয়ে আমি চেষ্টা করছি বোঝানোর, আর কিছু দেখানোর। তো মাথায় কানের দুলের যে হুকটা থাকে ওই হুকটা আমি লাগিয়ে দিলাম। দেন আমি কানের দুল বানাবো, এই জন্য ওই সেম প্রসেসে আগের মতোই আমি কাজ করতেছি, দেখলে ভিডিও বুঝতে পারবেন। এখানে কানের দুলটাও হয়ে যাচ্ছে। আমি পাশে দুইটা ফোম রোজ লাগালাম, দেন আবার রেনু লাগাবো, সেম প্রসেসেই, টিকলির মতোই সেম প্রসেস হবে কানের দুলেরও। দেন এখানে পাস্তাটা দিয়ে দেবো, পিছনের সাইডে হটগুলো লাগিয়ে পাস্তাটা লাগিয়ে দেবো। এটা খুবই শক্ত হবে, কোনো ভয়ের কিছু নেই যে নষ্ট হয়ে যাবে কিনা। দেন আমি হাতের একটা ব্রেসলেট, যেটা কাস্টমারকে গিফট করেছি। তো এটাও খুবই সহজ, দেখলে আসলে বুঝতে পারবেন। আমি এখানে ফিতে নিয়েছি, যেটা 1 সেন্টিমিটার, সরি 1 ইঞ্চি, 1 ইঞ্চির একটা ফিতে নিয়েছি। দেন ওই যে আগের প্রসেসে আমি যেরকম ভিডিওতে দেখাচ্ছি এরকম সব কিছু ঠিকঠাক করলাম। এখন গলারটা বানাবো। এখানে আমি নিচের দিকে 3টা ইয়েলো ফ্লাওয়ার লাগাবো, আর পাশে ফোম রোজও দিব, 2টা ফোম রোজ দিব, আর উপরের দিকে 3টা রেনু দেব, যেরকম ভিডিওতে দেখাচ্ছি। তারপর পার্ল চেইন ব্যবহার করব, যেটা আমি সামনের দিকে দেখাবো, আপনারা ভিডিওর সাথে থাকলেই বুঝতে পারবেন। এই তো আমার গলার সেটের বেসটা রেডি হয়ে গেল। দেন সাইডে আমি পার্ল ব্যবহার করব, এই জন্য ওগুলোকে আমি সাইজ ঠিক করে নিচ্ছি। সাইজ ঠিক করে দেন আমি ভিডিওতে দেখাবো কিভাবে হটগুলোর মাধ্যমে এটা লাগিয়ে দিব। এই তো এখন আমি ভিডিওতে দেখাচ্ছি যে কিভাবে চেনটা আপনি অ্যাটাচ করবেন।